আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেসিপি মাছ দিয়ে সবজি রান্না। আজকের রান্নায় আমি বিভিন্ন ট্রিক্স বলবো। পেঁপে পেঁপে রান্না করলে পেঁপের উপরে পলিথিনের মতো একটা প্রলেপ পড়ে। এটা আমি 2 মাস ধরে এটার উপরে থিসিস করেছিলাম এবং বাড়িতে আমি প্রথম বলেছিলাম যে এরকমের পলিথিনের মতো প্রলেপ পড়ে কেন। তো বলে যে জানি এরকম তো পলিথিনের মতো হয়। তা আমি আবার বাড়িতে বলছিলাম যে তো দেখো তো এটা কিভাবে এই পলিথিনটা পড়ে, এটা পলিথিনটা যাতে এরকম প্রলেপ না পড়ে কি করলে পড়ে না। তা আমার উপর আবার রাগরাগি করলো বাড়ি থেকে, বাড়ি যে রান্না করে সে। আমি আর বলছিলাম যারা রান্না করে তাদের কাছ থেকে একটু শুনি, দেখো। বেশ আমার উপরে রাগ রাগ। দুঃখের কথা কি আর কমু, গালি আলো চাল, ওসব কথা মনে পড়লেই যেন এক মহাকাল। দুঃখের দহনে করুণ রোদনী অঙ্গার হলো মন, কাজের সময় এখন দেখি আমার নাই আপনজন। পেঁপে রান্নার উপরে যে আমি 2 মাস চেষ্টা করেছিলাম এবং 7-8 বার আমি রান্না করেছিলাম যে আসলেই এরকমের হয় কেন, বিভিন্ন ভাবে যে রান্না করে দেখেছিলাম। তারপরে শেষ যেটা বের করলাম যে রান্না করার আগে পেঁপে সাথে সাথেই যে পেঁপে কাটা হলো তার সাথে সাথেই পেঁপে সিদ্ধ করে নিতে হবে। আর মাছের বিষয়ে যে ট্রিক্স আমি এখানে শেয়ার করব, এই মাছ আমি 2 দিন আগে কিনে ভাজি করে রাখছিলাম এবং রান্নাতে ব্যবহার করছিলাম। এটা এইভাবে আসছে, আজ আবার এই তরকারিতে ব্যবহার করব আর কিছু রেখে দিব, এই জন্য এই মাছ আবার আজকে ফ্রাই করে রাখবো, তাহলে আবার এটা ভালো থাকবে। আর এখানে মরিচ আমি দিয়েছি, এখানে পেঁপে আর আলু মিলাইয়ে 400 গ্রাম হবে মরিচ। এই মরিচের ঝাল কম, যে কারণে পরিমাণে একটু বেশি আমাকে দিতে হয়েছে। প্রথমবার মরিচ কিনে আনলে অবশ্যই এটা বাড়িতে যারা ছেলে মানুষ আছে তারা রাগ ঢাক করে যে কম মরিচ হয়েছে বা ঝাল হয় না, এই সেই, এগুলো কিন্তু ছেলেদের করা যাবে না। তার কারণ প্রথম যখন হাট থেকে মরিচ কিনে আনা হয় তখন কিন্তু এটা যে রান্না করে সে কিন্তু অনুমান করতে পারে না সেদিন কিন্তু মরিচ বেশি বা কম হয়ে যায়। তো এই জন্য কোনো রাগ ঢাক করা যাবে না। তো এই জন্যই ছেলেদের কিন্তু এই রন্ধন শিল্পের নলেজ আনতে হবে। আর এখানে আমি পেঁয়াজ, এখানে 3টা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি 4টা, সেটি আমি কেটে নিয়েছি। কাটাও কিন্তু একটা কৌশল, আলু কিন্তু ছোট সাইজের আলু কৌশলে কেটেছি যে বড় দেখাচ্ছে। আর আলু কাটার পরেই কিন্তু পানিতে দিতে হয়, এটা অনেকেই জানে, কিন্তু কালো হয়ে যায়। এবার আমি এই বেটে রাখা যে পেঁয়াজ দিয়ে দিলাম। জারাটি ধুয়ে দিয়ে দিলাম। লবণ 1 চামচ দিব এবং হলুদ 1 চামচ দিব। কাঁচামরিচ দিয়ে দিব। আর মশলা কষিয়ে নিই।
ক্যামেরা অফ অবস্থায় মশলা ফ্রাই করে কষিয়ে নিয়েছি। আজ মশলা কষানোতে আমি তেলের পরিমাণ কম দিয়েছি। তেল বেশি হলে শরীরের জন্য ক্ষতি, যে কারণে তেলের পরিমাণ কম দিয়েছি। এবার আলু আমি আলু কষানোর জন্য গরম পানি দিয়ে দিব। চুলার পর বাড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। দিয়ে যেহেতু একটু কষানো ঝোল ঝোল মতো রয়েছে, তার ভিতরে এর সাথে এটা কষিয়ে নিই। এটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, তবে পেঁপে হাফ সিদ্ধ করে নিলেই ভালো হয়। পেঁপের স্বাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ঠিক থাকে। পেঁপে ও আলু সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। দেখুন আর কিন্তু কিছু পানি নেই। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। একটু আরো হাফ সিদ্ধ হয়েছে, একটু পানি লাগবে। চুলার পাওয়ার আমি মিডিয়ামে রেখে দিব। দিয়ে মাছ দিয়ে দিব, যেহেতু ট্যাংরা মাছ ফ্রাই করা, এটা গলে যাবে না, সেজন্য আগে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দিব। যদি চুলার পাওয়ার মিডিয়ামে রাখবো। ফিরে আসলাম 8 মিনিট পরে। এই লো মিডিয়াম পাওয়ারে রাখছিলাম। 8 মিনিটের মধ্যে আমি 2বার ঢাকনা খুলে দেখেছিলাম যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আর পেঁপে তো আগেই সিদ্ধ করা। এবার ভেজে রাখা জিরা পাউডার আমি মিক্সার দিয়ে দিব। দেখুন কেমন কালার হয়েছে। পেঁপে কিন্তু দেখুন গলে যায় না। দেখুন, দেখি পেঁপের যে অপশনটা বলছিলাম যে পলিথিনের মতো যে প্রলেপ পড়ে, সেটা আবার দেখবো যে পলিথিনের মতো প্রলেপ পড়ে কি। আচ্ছা, আর একটা টুকরা আমি তুলে নিব। দেখি কি অবস্থা। দেখুন একেবারে দেখুন এর উপর পলিথিনের কোনো অপশন নেই, প্রলেপের যে একটা অপশন সেটা কিন্তু নেই। এভাবে হাফ সিদ্ধ করে রান্না করলে কিন্তু পারফেক্ট হবে।
তাহলে কিন্তু গুণগত মানটা বজায় থাকবে, স্বাদটা ঠিক থাকবে।